সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 10 নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই 10 নম্বর ভিডিওতে সমাধান করব অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে প্রথম প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এর পূর্বে আমরা সেট ও ফাংশন থেকে 8টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে আমরা প্রতিটি ভিডিওর ডেসক্রিপশনে এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। আজকে যে প্রশ্নটি সমাধান করছি এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে, b+1/b = 5, এরপরে p⁴ = 119 - 1/p⁴। ক নম্বরে বলছে m⁴ - 7m² + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নের সমাধানে। ক নম্বর প্রশ্নে আমাদের এখানে বলছে যে m⁴ - 7m² + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাই আমরা এখানে প্রদত্ত রাশি হিসাবে এখান থেকে উৎপাদকটা করব। তো এখানে আমরা শুরু করছি। এখানে আমরা সরাসরি একটা a+b² এর সূত্র নিয়ে আসবো। তো আমি যদি এটাকে এরকম করি, অর্থাৎ ভিতরে একবার স্কোয়ার করলাম, আবার বাইরে স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা এ ধরে নিচ্ছি, এ বিবেচনা করছি, তাহলে a স্কোয়ার সূত্রের প্লাস নিয়ে নিলাম, এরপরে সূত্রের 2 নিয়ে নিলাম। এ বলতে আমরা m² বিবেচনা করছি, আর বি বলতে 1কে বিবেচনা করছি, এরপরে প্লাস b² অর্থাৎ 1-এর ওপরে স্কোয়ার, দিলে হয় না দিলে হয়। এখন আমরা দেখি উপরের লাইনটার সাথে এই লাইনটা কতটুকু পার্থক্য। m⁴ হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কি হচ্ছে 2m² হচ্ছে, কিন্তু এখানে আমাদের লাগবে -7m²। তার মানে এখানে আমাদের আরও কতটি 9টি শর্ট হচ্ছে। তাই আমরা এই পাশে কি করব, -9m² করে দেব। এখন যদি 9টা m² থেকে আমরা 2টা m² বাদ দিই, তাহলে আরও এখানে 7টি m² থাকবে। সুতরাং আমরা এটা লিখতে পারবো। এরপরে এখন দেখতে পাচ্ছি আমরা যেটা a² + 2ab + b²। আমরা এটা সূত্র জানি a + b²। আমরা এটা সূত্র করে নিলাম। এরপরে এটাকে যদি আমরা একটু ভেঙে নেই, অর্থাৎ 3 এরপরে m এর উপরে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আবার কি হয়ে যাচ্ছে 9m² হয়ে যায়। তার মানে এটা করতে পারবো। এখন আমরা যদি এটাকে পুরোটাকে a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি, তাহলে a² - b², অর্থাৎ আমরা তো একটা সূত্র জানি a² - b² = a + b * a - b, m² + 1 a + b, b বলতে এখানে 3m, এটা হলো ইন্টু a - b, m² + 1, এরপরে মাইনাস b বলতে এখানে 3m। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি এইভাবে, m² + 3m এরপরে +1, এটা একটা m² - 3m এরপরে +1। এই হয়ে গেল আমাদের ক নম্বরের আনসার। খ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে b⁸ - 1/b⁴ = 115√21। এটা আমাদের প্রমাণ করতে বলছে। উদ্দীপকে b+1/b = একটি মান দেওয়া আছে। এই মানটা থেকেই আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। যেহেতু আমাদের এখানে এটা সমান প্রমাণ করতে বলছে এটা, অর্থাৎ এখানে মাইনাসের মান আমাদের প্রয়োজন হবে। আর উদ্দীপকে আমাদের b+1/b = দেওয়া আছে 5। তো যখনই আমাদের অঙ্কে মাইনাসের মানের প্রয়োজন আর মান দেওয়া থাকে প্লাসের, তখন আমরা এটাকে মাইনাসের মানে রূপান্তর করি। আর এই মাইনাসের মানে রূপান্তর করতে আমরা 4ab সূত্রটি প্রয়োগ করে থাকি। সেজন্য আমরা এখানে একটি 4ab সূত্র প্রয়োগ করব। অর্থাৎ আমরা লিখব, আমরা জানি b - 1/b² 4ab সূত্রটি প্রয়োগ করছি, অর্থাৎ a - b² সমান আমরা জানি a + b² b+1/b² - 4ab। a বলতে এখানে b আর b বলতে 1/b। এইটার মান তো আমাদের এখানে দেওয়া আছে 5, তাই 5 এর উপরে হয়ে যাবে স্কোয়ার, এরপরে -4, এটা নিচের b, এটা উপরে b কেটে যাবে। আর এরপরে এখানে 5 × 5 = 25 মাইনাস হচ্ছে 4। এখন 25 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে থাকছে 21। এটা কি সমান পেলাম? এটা পেলাম আমরা b - 1/b² সমান। এখন আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করে দেব। অতএব এখানে b - 1/b সমান তাহলে কি হবে √21। আমরা এখানে এই মাইনাসের মান কিন্তু পেয়ে গেছি। এরপরে আরো দুটি মান আমরা এখান থেকে বের করব, অর্থাৎ আমরা আরেকটি মান b² + 1/b², a² + b² দিয়ে এই মানটি আমাদের প্রয়োজন হবে এটা প্রমাণ করতে গিয়ে, সেজন্য আমরা মানটি বের করে নিচ্ছি। সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব, অর্থাৎ b + 1/b a + b² - 2ab। এরপরে আমরা যদি মান বসাই, b + 1/b এর মান হচ্ছে এখানে 5, অর্থাৎ 5 এর উপরে স্কোয়ার -2, এটা নিচের আর এটা উপরে কেটে যাবে। এরপরে 5 × 5 = 25, 25 থেকে যদি আমরা 2 বিয়োগ আছে দিলাম, এরপরে 25 থেকে 2 বাদ দিলে থাকছে কত 23। এটা আমরা পেলাম b² + 1/b² সমান পেলাম কত, এই 23 পেয়ে গেলাম। এরপরে অতএব আমাদের লেফট সাইডে যে
যে মানটা ছিল লেফট সাইডে আমাদের মান ছিল বি টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 বাই বি পাওয়ার 4। এখন এটা থেকে আমরা প্রমাণ করব। তো এখন যেহেতু বি পাওয়ার 8 এর নিচেও বি4 আছে, এরপরে 1 এর নিচেও বি4 আছে, এটাকে আমরা আলাদা করে নিব। অর্থাৎ বি টু দ্য পাওয়ার 8 এরপরে নিচে বি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা হিসেব করি তাহলে এখানে উপরে 8টা নিচে 4টা কাটাকাটি করলে এখানে আরও 4টা থাকছে, এরপরে মাইনাস 1 বাই বি পাওয়ার 4। আমরা যদি ভিতরে একবার স্কোয়ার করি আবার বাইরে স্কোয়ার করি আবার বি টু দ্য পাওয়ার 4 হয়ে যায়, এরপরে মাইনাস, ঠিক এটাও ভিতরে একবার স্কোয়ার আবার বাইরে স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা যদি এ মনে করি আর এটাকে বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সূত্রটি এখানে প্রয়োগ করে দেব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভিতরে স্কোয়ারগুলো ভিতরে আছে, এ মাইনাস বি। এখন আমরা মান বসাবো। বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান আমরা মান পেয়েছি 23 পেয়েছি, তাই আমরা এখানে 23 বসিয়ে দিলাম, এরপরে গুণিত। এটা একটা সূত্র হয়েছে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, এটাকে আবার সূত্র করে নিব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা আবার সূত্র করে নিলাম। এরপরে যদি আমরা মান বসাই তাহলে এখানে 23 আছে থাক, গুণিত বি প্লাস 1 বাই বি সমান আমাদের উদ্দীপকে ছিল 5 আর বি মাইনাস 1 বাই বি সমান আমাদের আছে √21। তাহলে আমরা এর সাথে গুণিত √21 দিয়ে দিলাম। সবগুলো মান বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমরা এটাকে গুণ অবস্থায় আছে গুণ করে নিব। গুণ করে নিলে এখানে 3 5 15, 5 হাতে থাকে 1, 5 দুগুণী 10 আর 1 11, 115 আর √21 আছে, √21 বসিয়ে দিলাম। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ বি পাওয়ার 8 মাইনাস 1 বাই বি পাওয়ার 4 সমান আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা এখন লিখে দিতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ দ্যাট, লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ দ্যাট। এই হয়ে গেল আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল 0 এটা প্রমাণ করতে হবে। আর উদ্দীপকে আমাদের পি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 বাই পি পাওয়ার 4 এই মানটা দেওয়া আছে। এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। উদ্দীপকেই আমাদের এই মানটি দেওয়া ছিল, তাই আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে এটা। এখন এটা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে পি পাওয়ার 4 আছে, আমরা এটাকে রাখলাম। আর এই যে 1 মাইনাস 1 বাই পি পাওয়ার 4 আছে, এটাকে এই পাশে নিয়ে আসছি। তো মাইনাস ছিল, এই পাশে আসলে হবে প্লাস, সেই জন্য আমরা এটাকে প্লাস দিলাম 1 বাই পি পাওয়ার 4। আর এই পাশে ছিল 119, এটাকে আমরা রেখে দিলাম। এখানে আমরা দুটি করে লাইন করব যাতে আমাদের সুবিধা হয়। তো এখন আমরা এই পি পাওয়ার 4টাকে ভেঙে প্রথমে ভিতরে স্কোয়ার করব, আবার বাইরে স্কোয়ার, এরপরে প্লাস 1 বাই পি স্কোয়ার, আবার বাইরে স্কোয়ার। এটা সমান আছে কত? 119। এটা যদি আমরা প্রথমে বাইরের স্কোয়ারে কাজ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে স্কোয়ারগুলো ভিতরে থেকে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে পি স্কোয়ার, বি বলতে 1 বাই পি স্কোয়ার, এটা সমান ছিল 119। এটা যা আছে ঠিক তাই রেখে দিব, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এর উপরে আবার বাইরে হোল স্কোয়ার, আর সমান চিহ্ন দিয়ে মাইনাস 2কে আমরা এই পাশে পার করে দিব। আর এটা পি স্কোয়ার উপর নিচের, আর এটা উপরের কেটে যাবে। তো কেটে গেলে এখানে মাইনাস 2 থাকছে, এই 2টাকে আমরা এই পাশে পার করছি, তাহলে 119 ছিল আগে থেকে, আর মাইনাস 2 এই পাশে এসে হয়ে যাচ্ছে প্লাস 2। এখন আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করে দেব। তো এখানে থাকছে তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, আর সমান দিয়ে এখানে 119 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে কত? 121। তো এখানে আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করেছি, তাই এর উপরে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা এখানে আরও একটি কাজ করে নেই, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার 121 রুট হলে 11 হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তো সূত্রটা যদি আমরা আবার প্রয়োগ করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এবার আমরা মাইনাসের সূত্রটি নিব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a b, এ বলতে p আর b বলতে 1 বাই p সমান আছে কত? 11। p মাইনাস 1 বাই p আছে, আর এর উপরে হোল স্কোয়ার, আর সমান এই 2কে আবার আমরা এই পাশে পার করে দেব। তো এটা নিচের p উপরে p কেটে যাবে, প্লাস 2 এই পাশে পার করলে হবে মাইনাস, অর্থাৎ 11 মাইনাস 2। আবার আমরা স্কোয়ারটাকে এই পাশে পার করে দেব, তাহলে এখানে থাকছে কত? p মাইনাস 1 বাই p সমান, আর 11 থেকে যদি আমরা 2 বাদ দেই, যেহেতু বিয়োগ আছে তাহলে 9 থাকবে, তাহলে 9 এর উপরে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আমরা এই পাশে পার করে দিয়েছি। হিসেব করে নিব p মাইনাস 1 বাই p সমান, তাহলে 9 এর উপরে রুট হলে হচ্ছে কত? 3। এখন আমরা উভয় পক্ষকে ঘন করে নিব। তো উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, p মাইনাস 1 বাই p এর উপরে কিউব
আর 3 এর উপরেও কি হবে কিউব হয়ে যাবে। আমরা উভয় পক্ষকে ঘন করে নিলাম। a মাইনাস b হোল কিউবের সূত্রটি প্রয়োগ করে দিব। তো আমরা জানি a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b। a বলতে আমরা p ধরছি আর b বলতে 1/p নিব, তাহলে 3a স্কয়ার b বলতে 1/p। এরপরে সূত্রের প্লাস সূত্রের 3 a বলতে p আর b স্কয়ার বলতে 1/p এর উপরে স্কয়ার, এরপরে মাইনাস b কিউব তার মানে 1/p এর উপরে কি হবে কিউব হবে, সমান 3 এর উপরে কিউব আছে তার মানে 3 3 কে 9 3 9 27। সূত্রটি প্রয়োগ করে দিলাম, পি কিউব আছে রাখলাম, এরপরে মাইনাস নিচে একটা পি আছে আর উপরে পি, একটু সাজিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, 3p স্কোয়ার ভাগ পি হবে, এরপরে প্লাস 3p আর নিচে হবে পি স্কোয়ার আর এখানে 1/p কিউব হবে। আমরা হিসেব করে নিলাম আর এর পাশে আছে আমাদের 27। আমরা পি কিউবটাকে লিখলাম আর ও -1/p কিউব এটাকে সামনে নিয়ে আসছি, -1/p কিউব। আর এরপরে মাইনাস, এখানে যদি আমরা হিসেব করি তাহলে নিচে একটা পি আর উপরে দুইটা পি, কাটাকাটি করলে এখানে আরো একটা 3p, এরপরে প্লাস এখানে থাকছে তাহলে 3/p, এটা থাকছে, এটা তো আমরা এই পাশে নিয়ে নিয়েছি, সমান থাকছে কত 27। এরপরে যদি আমরা হিসেব করি তাহলে এখানে যা ছিল তাই রেখে দেবো, p কিউব -1/p কিউব আছে থাক, -3 কমন নিয়ে নেই, তাহলে 3 কমন নিয়ে নিলে এখানে থাকছে একটা p আর প্লাসে মাইনাসে মাইনাস, আর যেহেতু যেটা কমন হবে সেটা দিয়ে ভাগ, তাহলে 3 কেটে যাবে, থাকবে 1/p সমান হচ্ছে কত 27। এইটা সমান আমরা একটি মান পেয়েছি, এখানে যা আছে ঠিক সেটাই আমরা রেখে দিব, অর্থাৎ p কিউব -1/p কিউব আর মাইনাস এখানে আছে 3 আর p -1/p সমান আমরা এখানে একটি মান পেয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে p -1/p সমান পেয়েছি আমরা 3, তাহলে আমরা এখানে গুণিত দিতে পারি 3, এরপরে সমান আছে কত 27। এরপরে এটা যা আছে ঠিক তাই রেখে দিব, p কিউব -1/p কিউব, এটা 3 3 কে 9 অর্থাৎ -9, এই 9টাকে আমরা এই পাশে পার করে দিব, তাহলে এখানে এই পাশে পার করে দিলে -9 এই পাশে এসে হয়ে যাবে +9। এখানে এটাকে লসাগু করে নেব, তো যদি আমরা লসাগু করি তাহলে p কিউব লসাগু হবে, আর যেটা লসাগু নেই সবসময় আমরা হরের লসাগু নেই আর লসাগুকে হর দ্বারা ভাগ করে লবের সাথে গুণ করি, তো যেহেতু কি হর নেই তাহলে সরাসরি পি কিউব এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি কিউব আর পি কিউব গুণ করলে p⁻6 হবে, এরপরে মাইনাস পি কিউবকে পি কিউব দিয়ে ভাগ করলে 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে, সমান 27 আর 9 যোগ করলে হয়ে যাবে 36। আমরা এটাকে আর গুণন করে নিব, অর্থাৎ p⁻6 - 1 উপরের সাথে নিচ, নিচের সাথে উপর, যেটাকে আর গুণন বলে, আর এটা তাহলে হয়ে যাবে 36p কিউব। আমরা এটা আর গুণন করে নিলাম, এরপরে আমরা এই 36p কিউবটাকে এই পাশে নিয়ে চলে আসব, p⁻6 - 36 p কিউব আর -1 এখানে আছে -1, যদি এ পাশ থেকে সবকিছু নিয়ে চলে আসছি তাই এটা সমান 0, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পেরেছো। আমরা এখানে লিখে দিতে পারি প্রুভ দ্যাট। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।